দাওয়াত করে আমার জামার পিস দিয়েছিল, জামার পিস সুন্দর পিস হারামের টাকা দিয়েছে। আমার বললো আমরা দুনিয়ার লোভ বেশি, জামা তৈরি করি। আল্লাহ তুমি সাক্ষী, যদি মিথ্যা বলি ওই জামা যেদিন জলসায় সেই দিনে অ্যাক্সিডেন্ট, আল্লাহ কসম করে জামাটা ছিঁড়ে গেছে, আমার তখন আমার ব্রেন আবার সেলাই করে তালি মেরে রমজান মাসে আবার দাওয়াতে এসেছি। আপনার ফলের হাট পার হয়ে ওই ভিতরে ট্রেন আছে না, ওখানে গিয়ে সামনে আমার গাড়ি, আমি তো আল্লাহ সঙ্গে সঙ্গে এইভাবে জামা ধরে ছেড়ে ছেড়েছি। আমার ড্রাইভার এই যে এই শয়তান যেদিন কায়দে বাঁধে সেদিন অ্যাক্সিডেন্ট, আজকেও অ্যাক্সিডেন্ট। আল্লাহ বলতেছে ও জামা তুই আগুন দিয়ে পোড়া, তোর গায়ে রাখিস। হারাম খাবে, হারাম খাবে, কঠিন কঠিন রোগ হবে, ওই রোগের ঔষধ পাবে না। হারাম খাবে, আল্লাহ তোর মুখ দিয়ে খাওয়া বন্ধ করে দেবে, তোর নাকের ভিতর দিয়ে মল ঢোকাবে। ধরে বলে যাবো বাবা, দুনিয়ার বেঈমানদের অনুসারী হয়েও না। অনুসারী যদি হতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের অনুসারী হও। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ভেকধারী আল্লাহ নবী ওহদে যুদ্ধে যাবেন, আল্লাহ নবীর 1000 সাহাবী নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর সামনে এসে এই সাংবাদিক দেখাচ্ছে এক জায়গায়, ও আমার ভাই, ও আমার ভাই, আর যেই আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, দিনের জন্য কে কি দেবে না বাবা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বিবির কথা মনে করে না, বাচ্চার কথা মনে করে না, ছুটে ছুটে এসে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান আমাদের নয়, এই জানটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জিহাদে নামতে হবে, সব রেডি হও। সাহাবীরা রেডি। দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভাই জিহাদে যাওয়ার আগে দোয়া করলে তো দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু দোয়া করি, দোয়া করি। সুবহানাল্লাহ বলে। আপনাকে গাল দিক, আপনাকে মারুক, আপনার কষ্ট দিক, আপনি আপনার নবীর আদর্শের দিকে তাকিয়ে আপনি ওকে মারবেন না, ওর গালাগালি দিবেন না। যদি বিচার দিতে হয় ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো খারাপ কাজ করতে চাই না, আল্লাহ আমি তো ভালো কাজের দিকে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে এত গালাগালি দিল, আল্লাহ আমাকে এত মাটির হুমকি দিল, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, আল্লাহ তোমার কাছে সঠিক বিচার চাই। খোদা কি কসম, যদি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের কাছে হাত তোলেন, আল্লাহ রব তোমাকে ফেরাবে না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদম একদম মুখ খুলবেন না, যেখানে
খোলার দরকার ওই জায়গায় দুনিয়ার কাউকে দুইজন সাহাবী জানে ময়দানে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী সাহাবী দুইজন বলা করে ভাই কি দোয়া আপনি চাইবেন আমি ওই মানুষটার মাঝে দুটো হাত তুলে অঝোর পাগলের মতো কাঁদে কেননা এই মানুষগুলো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতার এক একটা সৈনিক জোরে বলুন সুবহানাল্লাহ হিজবুল্লাহ মারা যাবে সোশ্যাল মিডিয়ায় হই 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 মোহর ভাই আমার ছোট ভাই তোমরা দুদিন পর আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেছে এদেরকে মানুষ ভুলে না সুবহানাল্লাহ বলে খাজা গরিব মানুষ কোটি কোটি টাকা হাজার দরবারে কি শিখ কি ঈসাই হ্যাঁ কি মারাঠি কি গুজরাটি কি খাজা বাবা কি টাকা দেয় খাজা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ খাজা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি দমদম এয়ারপোর্টের পাশে বাকড়া মাদ্রাসা আছে না বাকড়া মাদ্রাসা মসজিদের সম্মুখে আল্লাহর ওলি শুয়ে আছে মাওলানা তায়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখবেন কত মানুষ জিয়ারত করে আমি নিজে জিয়ারত অনেক সময় দাওয়াতে যাই তো ওখানে ওয়াক্ত হয়ে গেলে নামাজ দাঁড়িয়ে মাদ্রাসায় থাকি তাবলীগ ভাইদের মাদ্রাসা তো আর তাবলীগ আর আচ্ছা ছাত্রগুলো সব চেয়েছে এছাড়া এত বড় পরিগামী আমাদের ফুরফুরা তা হুজুরের আমার তোমার মনে হয় তোরা তোদের কাছে রয়েছে তোরা কপাল ফাটা মাল নিতে জানিস আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা জামানা আসবে ওই জামানায় জীবিত মানুষের কাছে যাওয়া থেকেও কবরওয়ালার কাছে যাওয়া ভালো হবে কবরওয়ালার কাছে গিয়ে কিভাবে চাইবেন ঈমান হারাও হয়ে যায় আবার ঈমান তাজা হলেও কিছু মানুষ ফেরে যদি কেউ খাজা দরবার গিয়ে বলে দাদা হুজুর আমার ছেলে ঈমান থাক খাজা বাবার দরবারে গিয়ে একটা মেয়ে দাও ঈমান থাক খাজার দরবারে গিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে বলতে হবে আল্লাহ আমি গুনাহগার হয়তো আমার দোয়া কবুল হবে তোমার মাহবুবের সঙ্গে তোমার সম্পর্ক ভালো আল্লাহ ওই জন্য তোমার ওলির দরবারে এসেছি আল্লাহ ওই ওলির ওসিলায় যদি আমার দোয়া কবুল হয় সুবহানাল্লাহ আল্লাহ আমার এই দোয়া ঠিক আছে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা সময় আসবে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই সময় মাটির উপরে থাকা থেকেও মাটির তলাটা ভালো হবে ঠিক না ও সোনামারি গ্রাম মুসলমানের সাইনবোর্ড থাকবে মুসলমানের তো থাকবে না ওর ব্যবহার আখলাক কাওড়া মুচিদের মতো হয়ে যাবে হচ্ছে না হচ্ছে না আবার এই মৌলভী সাহেবরাই ঈদের নামাজে যদি শয়তানটা রাস্তা আগে ডাকে শয়তান
শয়তান সব সব বেকার হয়ে যায়। আমার ভাইজানেরা সোনামারি ঘেরা এই জন্য বলবো বাবা কলিজায় অন্তরে আল্লাহ ভয় রাখে, দুনিয়ার কোন নেতা পরোয়া করবেন না। আমাদের নেতা মদিনা শরীফে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোন বাতিল নেতার পিছনে আমরা ছুটবো না। আল্লাহকে ভয় করুন। নবী আমার মদিনা শরীফে দাঁড়িয়ে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা আমার সাহাবীরা, এদিকে এসো বাবা, আল্লাহ দিনের জন্য কারা আছো সাহায্য করবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা সব সাহাবীরা দাঁড়ানো। দাড়িওয়ালা শয়তান সব ঠিক আছে, আবার ঈদের আবার কায়দা এমন করে কাজল আমি নাম নেব না, নাম নেব না, এই ভাঙনে যে কোনো একজন বড় মানে দুনিয়ার তো দাওয়াত করেছে, আমার একটা জামার পিস দিয়েছিল, জামার পিস সুন্দর পিস বলতে হারামের টাকা দিয়েছে। আমার বললো না আমরা দুনিয়ার লোভ বেশি, জামা তৈরি করি। আল্লাহ তুমি সাক্ষী যদি মিথ্যা বলি, ওই জামা যেদিন জলসায় সেই দিনে অ্যাক্সিডেন্ট, আল্লাহ কসম করে জামাটা ছিঁড়ে গেছে, ওমগুলো বলেছে আমার তখন আমার ব্রেন আবার সেলাই করে তালি মেরে রমজান মাসে আবার দাওয়াতে এসেছি। আপনার ফুলের হাট পার হয়ে গিয়ে ওই ভিতরে ট্রেন আছে না, ওখানে গিয়ে সামনে আমার গাড়ি, আমি তো আল্লাহ সঙ্গে সঙ্গে এইভাবে জামা ধরে ছেড়ে ছেড়েছি। আমার ড্রাইভার এই যে এই শয়তান যেদিন কায়দে বাঁধে সেদিন অ্যাক্সিডেন্ট, আজকেও অ্যাক্সিডেন্ট। আল্লাহ বলতেছে ওই জামা তুই আগুন দিয়ে পোড়া, তোর গায়ে রাখিস নি। হারাম খাবে, হারাম খাবে, কঠিন কঠিন রোগ হবে, ওই রোগের ঔষধ পাবে না। হারাম খাবে, আল্লাহ তোর মুখ দিয়ে খাওয়া বন্ধ করে দেবে, তোর নাকের ভিতর দিয়ে নল ঢোকাবে। ধরে বলে যাব বাবা, দুনিয়ার বেঈমানদের অনুসারী হয়েও না। অনুসারী যদি হতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের অনুসারী হও। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ভেকধারী আল্লাহ নবী ওহদে যুদ্ধে যাবেন, আল্লাহ নবীর 1000 সাহাবী নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর সামনে এসে এই সাংবাদিক দেখাচ্ছে এক জায়গায়, ও আমার ভাই, ও আমার ভাই, আর যেই আমার সোনামণি ঘেরা আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা
দিনের জন্য কে কি দেবে না বাবা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বিবির কথা মনে করে না, বাচ্চার কথা মনে করে না, ছুটে ছুটে এসে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান আমাদের নয়, এই জানটা আল্লাহ রাসূলের জন্য। জিহাদে নামতে হবে, সব রেডি হও। সাহাবীরা রেডি। দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভাই জিহাদে যাওয়ার আগে দোয়া করলে তো দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু দোয়া করি, সুবহানাল্লাহ বলে। আপনাকে গাল দিক, আপনাকে মারুক, আপনার কষ্ট দিক, আপনি আপনার নবীর আদর্শের দিকে তাকিয়ে আপনি ওকে মারবেন না, ওর গালাগালি দেবেন না। যদি বিচার দিতে হয় ওযু করে এসে দু রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি তো খারাপ কাজ করতে চাই না, আল্লাহ আমি তো ভালো কাজের দিকে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে এত গালাগালি দিল, আল্লাহ আমাকে এত মাটির হুমকি দিল, আল্লাহ তুমি তো হাকামুল হাকিমিন, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, আল্লাহ তোমার কাছে সঠিক বিচার চাই। খোদা কি কসম, যদি নামাজ পড়ে আমার রবের কাছে হাত তোলেন, আল্লাহ রব তোমাকে ফেরাবে না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদম মুখ খুলবেন না, যেখানে মুখ খোলা দরকার ওই জায়গায় দুনিয়ার কাউকে বলবেন। দুইজন সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবী দুইজন বলা করে, ভাই কি দোয়া আপনি চাইবেন আমি শুনবো না, আর আমি কি দোয়া চাইবো আপনি শুনবেন না, শুধু এতটুকু বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাহাবী দুটো হাত তুলে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ তুমি যে আসমান ও জমিনের মালিক, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই জিহাদের ময়দানে তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ আমি জিহাদে নামব, আল্লাহ আমাকে শক্তি দেন, আমি যেন দ্বীনের বড় দুশমনকে যেন জাহান্নামে পাঠাতে পারি, আল্লাহ আমরা যেন জয়ী হয়ে যাই, আল্লাহ এই মাল দিয়ে যেন আমি দ্বীনের খেদমত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর তো সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজে হাত তুলেছে, দুটো হাত তুলে কথা বলতে পারে না, ঠোঁট দুটো ঠকঠক করে কাঁপে। আল্লাহ নবী সাহাবীর দুটো চোখের কোণা দিয়ে পানি তো সাগরে যায়, হাত তুলে হাওমাও করে কাঁদছে, আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে জাহাশ বড় গুনাহগার, আল্লাহ বড় খাতাকার, আমার পায়ের মুখে খানা থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত কোনায় ভরা, আল্লাহ আমি জিহাদের ময়দানে নামছি আপনার দ্বীনের জন্য, আল্লাহ আমি যেন জিহাদের ময়দানে নেমে কুফারের লস্করকে জাহান্নামে পাঠিয়ে দিই, আমি যেন শহীদ হয়ে যাই, আল্লাহ কেননা আপনি কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান
يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون حضرت عبدুল্লাহ ইবনে জাহাশ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমিও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইজানেরা আব্দুল্লাহ ইবনে জাহাশ দেখেন আর আপনার নিয়তটা দেখেন যারা দ্বীনের কাজে বাধা দাও জেনে রেখে নাও খোদা কি কসম তো সংসারে জীবনে শান্তি আসবে না আমার কথাটা লিখে আল্লাহ আমি যেন সেই আল্লাহ তোমার দরবারে আমি কি জবাব দেব আল্লাহ আমার দ্বারা আল্লাহ আপনার দ্বীনের যারা পরিমাণ উপকার ছাড়া ক্ষতি না হয় জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীদের রক্ত দেওয়া কালমা রক্ত দেওয়া কোরআন রক্ত দেওয়া মাহফিল আজকে সেই কলমার ঘরের ছেলে কি সাবধান আল্লাহ আলেমদেরকে শরীয়তে এক একটা ডাক্তার করেছে ঠিক কিনা বলেন আলেমরা শরীয়তের ডাক্তার না আপনার কোন জায়গায় রোগ হয়েছে যদি আমি না ধরিয়ে দিই কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড়বে না এক একটা আলেম আমার ভাইজানেরা সোনামানি খেরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে হুজুর আমার নেমে গেলেন আবারও দোয়া চাইছেন আল্লাহ পাক আমার শহীদের মনে যেন আমার চোখ দুটো ধরা হয় আমার হাত যেন কাটা হয় আমার কান যেন কাটা হয় আমার নাক যেন কাটা হয় আমার পা যেন কাটা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও নবীর সাহাবীরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ আপনার চোখ কেন তোলা হবে আপনার হাত কেন কাটা হবে আপনার পা কেন কাটা হবে হুজুর ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন আমার এই চোখ দিয়েছে আল্লাহ এই চোখ দিয়ে কত নাবাক জিনিস দেখেছি অন্যায় দেখে প্রতিবাদ করতে পারিনি এই চোখ দিয়ে দেখে দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা দিগকে ঘৃণা করেছি আল্লাহ পাক এই চোখ যদি সেদিন সাক্ষী দেয় আমার জাহান্নাম ছাড়া আর রাস্তা নাই আমার চোখ দুটো যেন তুলে নেয় তাহলে চোখের চোখ শহীদ হয়ে গেল এই চোখের হিসাব আর দেওয়া লাগবে না সুবহানাল্লাহ এই হাত দিয়ে অন্যায় ভাবে কত অপরাধ করেছি হাত নাড়িয়ে নাড়িয়ে আল্লাহ সেদিনে আমার জবানে টানা লাগানো হবে এই হাত সেদিনে বলে দেবে সেদিনে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই দুনিয়ায় অনেক কাঠ পাবে তোর কোন বাপ তোর কবরে কাঠটাই দেখবো কিছু বলে আমি আল্লাহু আকবার একবার তাকবীর দেন না নারায়ে তাকবীর এই নিয়ে তোমরা যুদ্ধ করতেন মার খেয়ে মুসলমানের মতো একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর
নারে তাকবীর। এই আওয়াজ যেন সবসময় থাকে। তোমার তো ইমানের জোরাই বুঝলি, সকালবেলা আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে। আমার সাহাবী জিহাদের ময়দানে নেমে গেলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম শহাদাদের লাশগুলোকে একত্রিত করো। সমস্ত শহীদদের লাশগুলো এক জায়গায় করা হচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শহীদের নামের ভিতরে আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশকে দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে নেমে পড়লেন, খুঁজে বেড়াচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ কোথায় গেলে ভাই আমার। জিহাদের ময়দানে দেখে এক ধারে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশকে জড়িয়ে ধরেছে। ভাই ও জিহাদের ময়দানে সাবিরা, যদি জান্নাতি কাউকে দেখতে হয় আমার আব্দুল্লাহ ইবনে জাহাশকে দেখো। বিবির কথা মনে করে না, বাচ্চার কথা মনে করে না, ছেলে মেয়ের কথা, দুনিয়ার কথা, ব্যবসার কথা মনে করে না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তারা পাগল হয়েছিল। এই জন্য আল্লাহ সাহাবীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, না দেয়নি? সাহাবীদের দাম আল্লাহ বাড়ায়। আমরাও যদি এইরকম ঈমানদার হতে পারি, আল্লাহ আমাদের দাম বাড়াবে না বাড়াবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা